জয় নিতাই, প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ। প্রথমে আমার গুরুদেবের পাদপদ্ম চরণে প্রণতি নিবেদন করি এবং বৈষ্ণবগণের পদপদ্মে প্রণতি নিবেদন। প্রিয় ভক্তবৃন্দ, আজ শুরু করছি সফলা একাদশীর মাহাত্ম্য কথা। এই মাহাত্ম্য কথা আপনারা শ্রবণ করুন। যাই হোক, আর বেশি কিছু না বলে এবারে আমরা দেখছেন ননীগোপাল হরিকথা চ্যানেল। তো এই চ্যানেলে আপনারা দেখুন, দেখতে থাকুন। এবার শুরু করছি মাহাত্ম্য কথা বিষয়বস্তু। পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি? না, এই একাদশী হচ্ছে সফলা একাদশী নামে খ্যাত। এই একাদশী আগামী 10ই পৌষ অর্থাৎ 26শে ডিসেম্বর পালন হবে। সেই ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির মহারাজকে এই একাদশীর কথা উল্লেখ করা আছে। যুধিষ্ঠিরকে বলেছিল। তা যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন প্রভুকে, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবানকে, যে হে প্রভু, এই একাদশী কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং কি নামে পরিচিত কে হবে? এই একাদশী হচ্ছে সফলা, এবং শ্রীকৃষ্ণ ভগবান বললে এটা সফলা একাদশী নামে খ্যাত। কারণ এই একাদশী হচ্ছে যা কিছু করবে, যা প্রার্থনা করবে তা সফল হবে, অর্থাৎ সাকসেসফুল হবে। অতএব এই একাদশী যারা করবেন তাদের সব কিছু সাকসেসফুল হবে। অতএব এই একাদশী আপনারা করুন, করা কর্তব্য। তাহলে আপনাদের যেসব বাধা বিঘ্ন যাবতীয় আপনি এই একাদশী করলে তা কিন্তু ফল লাভ পাবে। এই একাদশীর মেন উদ্দেশ্য। তা এই একাদশী হচ্ছে মহারাজ যখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিল শ্রীকৃষ্ণ ভগবানকে, শ্রীকৃষ্ণ ভগবান বলছেন যে আপনি এইটা একাদশীর কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে। কেননা সবচাইতে একাদশীর মধ্যে যেমন সব কিছু ব্রত আছে, তার মধ্যে আমার একাদশী ব্রত হচ্ছে সব থেকে ভালোবাসি। আমার যেই ব্রত পালন করে তার আমি প্রিয় হয়ে যাই। অর্থাৎ এই একাদশী যেমন ব্রাহ্মণদের, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, পাখিদের মধ্যে যেমন গরুড়, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ যেমন প্রিয়, তেমনি সব ব্রতের মধ্যে একাদশী আমার প্রিয়, এই সফলা একাদশী বিশেষ করে। তাই আপনারা সফলা একাদশী করুন। এইবারে এইরকমই এবার শ্রীকৃষ্ণ প্রত্যেক একাদশীতে একটা করে কাহানি বলেন। তো সেই রকমই একটা কাহানি এই একাদশীতে মাহাত্ম্য শুনুন মন দিয়ে। কি বলছি? এই একাদশী হচ্ছে এক মহিষ্মত নামে এক রাজা ছিল, প্রসিদ্ধ রাজা। সে বিষ্ণু ভক্ত ছিল। তার নগরী ছিল চম্পাবতী নগর, সেখানে বাস করত। এই মহিষ্মত রাজা খুব বিষ্ণু ভক্ত, ভগবানের উপাসনা করত। তার ছিল 4 পুত্র। 4 পুত্রের মধ্যে সবাই ভালো, একজন ছিল কুলঙ্গা। তার নাম হচ্ছে লুম্ভক। এই লুম্ভক ছিল কুলঙ্গার এক পুত্র। সে তার বিপরীত ছিল, বাবার বিপরীত দিকে ছিল। সবসময় অধর্মীয় কাজ করত, যেমন নেশা ভাঙ করত, অসৎ সঙ্গ করত, অসৎ নারী সঙ্গ করত। তো এইরকম ধরনের কাজ করতে বলে আত্মীয় স্বজন, এমনকি নিজের স্ত্রী, মা পর্যন্ত তাকে ত্যাগ করতে চাইল। এবং তাকে রাজাও, অর্থাৎ তার বাবা ত্যাগ করে দিল। ত্যাগ করে তাকে রাজ্য ছাড়া করে দিল। তখন সেই বাচ্চাটি কী করবে চিন্তা করছে, কোথায় যাবে? তখন সে কোনো একটা বনে জঙ্গলে চলে গেল। সেই বনে জঙ্গলে গিয়ে সেখানেও সে কিন্তু সেই খারাপ কাজ, অধর্মের কাজ করতে লাগলো। কি কাজ? না, চুরি করছে, তারপরে মাছ মাংস এইসব হত্যা করে খাচ্ছে, এইসব করতে লাগলো। করতে করতে একদিন কি হলো, প্রহরীদের চোখে, রাজার যে প্রহরীরা তারা পাহারা দিচ্ছিল, তাদের চোখে একদিন পড়ে।
পরে দেখতে পেয়েছে, দেখতে ধরেছে, কিন্তু ধরলে কি হবে, এ তো রাজার পুত্র, কিছু তো বলা যাচ্ছে না। তাই সে কি করলো না, রাজার পুত্রকে ছেড়ে দিল। কিন্তু ছেড়ে দিলে কি হবে, আবার যাকে তাই চুরি করছে, হ্যাঁ, তারপরে ওই রকম পশু হত্যা করে দিন যাপন করছে। এরকম করতে 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 একদিন এরকম পৌষ মাস এসে গেল, খুব শীত ঠান্ডা। ঠান্ডাতে এখন সেই পৌষ মাসেতে একদিন কি হয়েছে, দশমীতে, দশমী অর্থাৎ পৌষ মাসের যে দশমী, সেই দশমীর দিন কিছু ফল ফল জোগাড় করে এখন একটা বটবৃক্ষের কাছে আশ্রয় নিল। সেই বটবৃক্ষটা খুব ভালো, হয়তো তার পুনর্জন্মে কোনো স্বীকৃতি ছিল, তাই সেই দেবত্ব বটবৃক্ষের কাছে তার জায়গা হলো। সেই দেবত্ব বটবৃক্ষের কাছে সেখানে থাকা স্থির করলো সেই পৌষ মাসেতে এত ঠান্ডায়। এবার সেখানে রয়েছে, এবার কিছু ফল জোগাড় করেছে, ফল জোগাড় করে সেই দশমীর দিনে ওইখানেতে রেখে দেয়, ওই বটবৃক্ষের কাছে রেখে সেইখানেতে কিছু ফল খেয়ে তারপরে কি করে, শুয়ে পড়ে। সেই দিনটা কাটে। তারপরের দিনে অচৈতন্য হয়ে পড়ে। তারপরের দিনে উঠেছে একাদশী। এবার একাদশীর দিনে কি হয়েছে না, ওই লুম্ভক অনেক যেখানে হোক জোগাড় করে আবার দুটো ফল জোগাড় করেছে। ফল জোগাড় করে এইবারে এমন হয়েছে, এসে আর সেরকম কোনো আহার খুঁজে পায়নি, ওই ফল নিয়ে তার বটবৃক্ষে রেখে দিয়ে এবার কাঁদতে লেগে গেছে যে আমার তো শরীর কমে কমে মানে অসুস্থ হয়ে যাচ্ছে, আমি তো আর কিছু করতে পারছি না, তো কি করা যাবে। এই বলে লক্ষ্মীনারায়ণের ভক্ত একটু ওরই মধ্যে, তো লক্ষ্মীনারায়ণকে তিনি ওই ফলগুলো রেখে লক্ষ্মীনারায়ণের নাম ধরে খুব কাঁদছে, প্রভু আমি কি করব, আমার কি হবে বলে এই চিন্তা করে সে শীতেতে কাঁপছে। এরম করতে করতে সেই একাদশীর দিনটা সেই বটবৃক্ষের সামনে ফলগুলো রেখে সে এইরকম কাঁদতে লাগলো আর বকতে লাগলো যে ভগবান কি করব, কি করা যাবে। এরম করতে করতে সারা রাত ধরে শীতেতে ঠান্ডায় ঘুমও আসে না, খিদেতে নাড়ি চোচো করে, তবুও খাই না, তো কেমন হয়ে এরম করতে করতে দ্বাদশী হয়ে যায়। তার মানে দ্বাদশী হয়ে যাওয়ার পর তখন একটা ভালো খবর, দ্বাদশী হয়ে যাওয়ার পর দ্বাদশীর সময় একটা দৈববাণী আসে লুম্ভকের কাছে। দৈববাণী কি না, তুমি এই আজকে একাদশী, আজকে দ্বাদশী, তাই তুমি একাদশী ব্রত পালন করেছ, সেই জন্যে তোমার মনোকামনা পূর্ণ হবে। সেই লুম্ভককে সেই দৈববাণী থেকে বলে কি মনোকামনা না, ওর দরকার ছিল রাজ্য হবে, আবার নিজের একটা রাজ্যে সবাই মিলে পুত্র সন্তান স্ত্রী নিয়ে থাকবো, সেই চিন্তা ভাবনা ছিল। তা সেইটা তার পূর্ণ হলো। অবাক কাণ্ড, হঠাৎ করে সেই দৈববাণী হবার পরেই কিন্তু সেই রাজ্য, কিন্তু সে রাজ্যে একটা রাজার রাজ্য পেল। সেই রাজ্যতে ভালো করে সব রাজসভা সব কিছু পেয়ে এবার স্ত্রী পুত্র নিয়ে থাকতে লাগলো। বেশ কিছুদিন থাকলো, থাকার পরে তারপরে তার অনেকটা বয়স হয়ে গেল, তার পুত্র বড় হয়ে গেল। সেই পুত্রকে তখন ওই রাজ্য এবং তার সিংহাসন দায়ভার দিয়ে সে কী করলো, সন্ন্যাস গ্রহণ করলো। কেননা তার হচ্ছে মনোবুদ্ধি চেঞ্জ হয়ে গেছে, কেননা দেখলো যে ভগবান এত প্রিয় যে ভগবানের কিছু করলে বা একাদশী ব্রত, বিশেষ করে সফল একাদশী, তার মনোকামনা সফল হলো। সেই কারণবশত সে ভগবানের দাস হয়ে গেল। সেই জন্য সে ওখান থেকে সন্ন্যাস নেওয়ার জন্য অনেকটা আবার অন্য জঙ্গলে চলে গেল। সেখানে গিয়ে একবারে জঙ্গলে সেই ভগবানের উপাসনা করতে লাগলো। উপাসনা করে করে আবার সে আস্তে আস্তে কোনো এক সময় তার মৃত্যু হলো, সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলো। তাই ভক্তগণ, যে এই একাদশী আপনারা ব্রত পালন করুন, কেন এই একাদশী হচ্ছে সফল একাদশী। সফল মানে সব কিছু যা মনোকামনা পূর্ণ হবে, সফল হবে, হ্যাঁ, সাকসেসফুল হবে। অতএব এই একাদশীর এই কথা শ্রীকৃষ্ণ বলতে লাগলেন যুধিষ্ঠিরকে।
তখন শুনে তো যুধিষ্ঠির খুব আনন্দ হলো। তা এইরকম করে আমাদের এই একাদশী, প্রত্যেকটা একাদশী এরকম মহাত্ম কথা আছে। যদি এই চ্যানেলটা ভালো লাগে, আমার এই কৌতুকতা যদি ভালো লাগে, সবাই মিলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেক এই ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় নিতাই, জয় রাধেশ্যাম।